এর জন্য আমরা কিছু সাহায্য করছি। আমাদের বাচ্চা খুব অসহায়, আমরা খুব অসহায়, তাই আমি কিছু দেশ বিদেশের জন্য সাহায্য করছি। তো দয়া করে আপনারা আমার বাচ্চার জন্য আপনারা সাহায্য করুন। আসছি যশোর জেলার শাসক উপজেলার গোগা ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামে এমন একটি বাড়িতে, যে বাড়িতে স্বামী স্ত্রী উভয়ই প্রতিবন্ধী। স্ত্রী শেফালি খাতুন এই বাড়ির যিনি গার্জিয়ান, তার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক। স্ত্রী শেফালি খাতুন কিন্তু বাক প্রতিবন্ধী, এবং তার স্বামী আব্দুর রাজ্জাক তিনি ডান চোখে দেখেন না, তিনিও প্রতিবন্ধী, এবং তাদের 3 বছরের একটি সন্তান রয়েছে আব্দুর রহমান, নাম আব্দুর রহমান, বয়স 3 বছর। সেও অসুস্থ, কিডনি রোগে আক্রান্ত আর কি। তো আমরা এই অসহায় এই বাড়িতে আসছে, অসহায় পরিবারের সাথে আমরা কথা বলবো শেফালি খাতুনের সাথে। তার আগে আমরা একটু পরিচয় করে দিই, এই শেফালি খাতুনও কিডনি রোগে আক্রান্ত ছিল। 2019 সালে সম্ভবত এর অপারেশন করা হয়। তো তারই প্রেক্ষিতে তার ছেলে, তার সন্তান, সেও কিডনি রোগে আক্রান্ত হয়েছে। তার পাথর আছে ডান কিডনিতে, এবং এই চিকিৎসা করেছে খুব গরিব মানুষ। তো চিকিৎসকরা বলেছে 70 থেকে 80 হাজার টাকা লাগবে এখনো সামনে। তো আমি আসছি, তার সাথে কথা বলবো, এবং আমরা প্রথমে শেফালি খাতুনের সাথে কথা বলবো। আমার ছেলে কয়না জ্বরেই দো, তারপরে চিকিৎসা দিলাম হয়নি, তারপরে চিকিৎসা দেওয়ার পরে গ্রাহকটা খুলে গেল, দুগায় মাসিক ডাক্তারের কাছে, তা হয়নি। না দেওয়ার পরে মাসিক ডাক্তার বললে তুমি বড় হাসপাতালে যাও, গিয়ে তোমার ছেলে চিকিৎসা করো। ওখানে গেলাম, গিয়ে আমার শরীর আল্ট্রাসাউন্ড সব কিছু করলাম, বললে টুকরোকে পাথর দিয়েছে 2 পা। তারপরে কী করবো, টাকার জন্য আমরা চিকিৎসা হতে পারছি, আমরা দিয়ে যান প্রতিবন্ধী। তো আমাদের কিছু নেই, আমরা খুব অসহায়, টাকা পয়সার জন্য আমরা কিছু করতে পারছি। তাই আমার শরীর চিকিৎসার জন্য আমরা এই অবস্থায় আছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আমার বাড়ি 3 নম্বর 8 হরিচন্দ্রপুর গোগা ইউনিয়ন, থানা শাসা, জেলা যশোর। আমার ছেলের কিডনি রোগে আক্রান্ত হয়েছে, এই 3 মাসে পড়েছে। এখন যশোরে ইগনোসিনায় খুলনা 250 পেটের ডাক্তারের কাছে চিকিৎসা দিন। এখন বলছে বাম কিডনিতে পাথর 2টা। আমরা চিকিৎসা লোকের কাছে সেই চিনতে দূর করার মতন করেছি, আমার দ্বারা আর আমি সম্ভব হচ্ছে না। এখন ডাক্তাররা বলছে অপারেশন করাইতে হবে, ওষুধের দ্বারাই পাথর জ্বালা যন্ত্রণা নিবারণ হচ্ছে না। ডাক্তাররা বলেছে কম্পিউটার অপারেশন করতে হবে। তাতে ডাক্তারের কাছে একটা আইডিয়া নিলাম, তো বলছে 40-50 হাজার টাকা খরচ হয় শুধু অপারেশন করতে, আর অন্যান্য খরচ আছে। তা আমার কাছে এরকম কোনো সামর্থ্য নেই। আমি এই যশোরে ইগনোসিনায় জসিমউদ্দিন স্যার 250 পেটের ডাক্তার, এই স্যারের দেখাইলাম। এই স্যার ওষুধপালা চিকিৎসা রীতিমতন দেওয়ার পরেও পাথর কোনো রকম মানে নষ্ট হচ্ছে না। এখন স্যার বলছে অপারেশন করা লাগবে। স্যারের এই প্রেসক্রিপশন নেই। কোন কোন ডাক্তার থেকে সবগুলো দেখান? আর এই একটা প্রেসক্রিপশন আছে, ঢাকা থেকে আসে মাসে এই সপ্তাহে 1 দিন করে, অনুক রায় চৌধুরী, ইনু বলছে অপারেশন করা লাগবে, যেহেতু বাচ্চা মানুষ জ্বালা যন্ত্রণা সহ্য করতে হচ্ছে না। ওই খরচের হিসাব একটা টার্গেট নিলাম, 70-80 হাজার টাকার মতন খরচ হবে, 80 হাজার টাকা মতন খরচ হবে। অপারেশন দিয়ে যাবতীয় খরচটা যদি এরকম খরচ হতে 80 হাজার টাকা খরচ হবে। আর কোন ডাক্তার দেখিয়েছেন? আর এই 2টো ডাক্তার, এই 2 ডাক্তারের দেখাইছি। আর এগুলো হচ্ছে আলট্রাসাউন্ড রিপোর্ট, এগুলো আলট্রাসাউন্ড রিপোর্ট কুইন্সি হাসিনা ম্যাডামের মানে রিপোর্ট। আমরা 2 জনের প্রতিবন্ধী। আমার বাড়িওয়ালার আর্জিব খাটো, আমারও দৃষ্টিহীন, চোখ নষ্ট ডাইনটা। আমার 1.5 কাঠা ভিটে বাড়ি, কিছুই নেই। দেশ বিদেশে ভাই ও বাবাজিরা, আমার ছেলেটার আমি চিকিৎসা অপারেশনের খরচের জন্য আপনাদের কাছে সাহায্যের হাত বাড়াইছি। আপনারা যে যা পারেন আমার বাচ্চাটার মুখ পান তাকিয়ে সবাই একটু টাকা পয়সা দেবেন। আমি একটা বিকাশ নাম্বার দিচ্ছি,
01746 911824। এই নাম্বারে বিকাশ রয়েছে। এই নাম্বারে আপনারা যেটা পারেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। দেশ ও বিদেশে ভাইদের কাছে আমি আবেদন করছি। কারণ এই ব্যবসার জন্য আমরা কিছু সাহায্য করছি। কারণ এই ব্যবসা খুব অসহায়, আমরা খুব অসহায়, তাই আমি কিছু দেশ বিদেশের জন্য সাহায্য করছি। তো দয়া করে আপনারা আমার ব্যবসার জন্য আপনারা সাহায্য করুন।